আকাশ চেয়ার থেকে উঠে শামিমাকে বলল, শামিমা তুই কোথায় যাচ্ছিস? তাছাড়া তোর সাথে দেখছি আমাদের অফিসের সাদিয়া ম্যাডামকে। সাদিয়া রাগান্বিত হয়ে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, এই ছোট লোক, তুই কাকে নাম ধরে ডাকছিস? তুই জানিস উনি কে? উনি আমাদের অফিসের অনার। দেখছিস না উনি আজকে অফিসে এসেছে বলে আমি ওনার পেছনে পেছনে যাচ্ছি। আকাশ শামিমাকে কিছু বলতে যাবে, এর মধ্যে আর একটা থাপ্পড় দিতেই শামিমা ধরে ফেলল। ম্যাডাম আপনি আটকাইলেন কেন? এই বেয়াদবটাকে একটা শিক্ষা দিতে হবে। একজন সিকিউরিটি হয়ে আপনার নাম ধরে ডাকছে, এটা তো আমি মেনে নিব না। শামিমা বলল, তুমি চুপ করো, একদম কথা বলবে না, বিষয়টা আমি দেখছি। এই আমি তোমাকে চিনলাম না, তুমি আমার নাম ধরে ডাকছো, এছাড়া তুই তাই করে কথা বলছো। কে তুমি? শামিমা আমি তোর ক্লাসমেট, ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি। উত্তরপাড়ার আকাশ, ক্লাসের মধ্যে অনেকবার তোর মাথায় পাথর মেরেছিলাম, তুই একবার সিরাজ স্যারকে বিচার দিয়েছিস, আমাকে অনেক মেরেছে। শামিমার মনে পড়ে গেল ছোটবেলার কথা, তারপর হেসে বলল, ও তুই তাহলে আকাশ, তো আমাদের অফিসে কখন থেকে সিকিউরিটির কাজ করছিস? আকাশ বলল, অনেকদিন হয়েছে, তবে তোকে তো আসতে কখনো দেখিনি। শামিমা বলল, আমি লন্ডন ছিলাম, পড়াশোনা শেষ করে বাসায় এসেছি 1 মাস হয়েছে। আর বাবা বলল আজকে থেকে আমি ঠিক সময় নাকি অফিসে ডিউটি করি, তা উনি চায়, আমি ওনার কথা মেনে চলে এসেছি। আকাশ বলল, তাহলে তো ঠিক আছে, আমি আমার বান্ধবীর অফিসে জব করছি সিকিউরিটির, এখন কেউ আমাকে বকাবকি করবে না। শামিমা বলল, আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাই, তোর সাথে পরে কথা হবে। এই সাদিয়া চলো, বলে দুজনে চলে গেল। আকাশ খুশি হয়ে গেল, চাকরি করার মধ্যে আর কোনো প্রবলেম হবে না তার। দুজনে অফিসে আসার পর সাদিয়া বলল, ম্যাডাম কাজটা ঠিক করেননি, আপনি যদি সিকিউরিটির সাথে ফ্রি হয়ে কথা বলেন তাহলে বাকি অফিসের স্টাফরা আপনাকে নিয়ে ট্রল করবে। শামিমা বলল, তুমি ঠিক বলেছ, অফিসের সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে, কিন্তু ওর একটা ব্যবস্থা করতে হবে, তবে কি করা যায় কিছুই তো বুঝতে পারছি না। সাদিয়া বলল, ম্যাডাম তাকে ডেকে এনে আগামীকাল থেকে মানা করে দিন যেন অফিসে আর না আসে, কারণ বুঝেন তো আপনি লন্ডন থেকে আপনার পড়াশোনা কমপ্লিট করে এসেছেন, এছাড়া এই অফিসের একমাত্র আপনি অনার, কেউ যেন আপনাকে কিছু বলতে না পারে এমন একটা ব্যবস্থা করবেন। শামিমা বলল, ঠিক আছে, তুমি ওকে আমার অফিসে ডেকে নিয়ে এসো, তার সাথে আমি সরাসরি কথা বলবো। সাদিয়া ঠিক আছে বলে সিকিউরিটির কাছে গেল। এদিকে শামিমা চিন্তায় পড়ে গেল বন্ধুকে কিভাবে কি করবে। আচ্ছা যাই হোক, একটু অফিসটা ঘুরে দেখি বলে বের হলো। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি জানি আপনি আমাদের অফিসের অনার। শামিমা সালাম নিয়ে বলল, হ্যাঁ তবে আমি অনেক ফ্রি মাইন্ডের, তোমরা ঠিকভাবে কাজ করছো তো নাকি অবহেলা করছো? অবহেলা কিন্তু চলবে না। রিয়ান বলল, ম্যাডাম অবহেলা অফিসের মধ্যে কেউ করে না, ডিউটিতে অবহেলা করে আপনার বন্ধু সিকিউরিটি। শামিমা চিন্তায় পড়ে গেল, আমি আর সাদিয়া ছাড়া কেউ তো জানে না সিকিউরিটি আমার বন্ধু, ও কি করে শুনলো আকাশ আমার বন্ধু? কি হলো ম্যাডাম, কি ভাবছেন? লজ্জা পেয়েছেন নাকি? লজ্জা তো পেতেই হবে, কারণ আপনি অফিসের অনার, অন্যদিকে সিকিউরিটি আপনার বন্ধু। এখন শুধু আমরা জানতে পেরেছি, কিছুদিন পর আশেপাশের বড় বড় বিজনেসম্যানেরাও জানতে পারবে। রিয়ান কম কথা বলো, কম কথা আমি পছন্দ করি, তবে একটা কথা বলো তো, তোমাকে কে বলেছে আমার বন্ধু? সাদিয়া কি এখানে এসেছিল? না ম্যাডাম, আমি নিচে গিয়েছিলাম, তবে আপনার বন্ধু আকাশ আমাকে বলেছে আজকের পর থেকে নাকি তাকে সম্মান করতে হবে। বন্ধু তাই তো আমিও বললাম, চাকরি কি আমাদের থাকবে নাকি চলে যাবে? ও বলেছে সামনে দেখা যাবে। শামিমা বলল, কথা একটু বেশি হয়ে যাচ্ছে, আর বিষয়টা আমি দেখছি, সিকিউরিটি হিসাবে ওকে রাখা যাবে না, ওর একটা ব্যবস্থা নিতে হবে, না হলে আমি সবার কাছে অপমানিত হব। এই তোমাকে ম্যাডাম ডাকছে, অনেক পাওয়ার দেখানোর জন্য প্রস্তুতি নিয়েছিলে, তবে আর চলবে না। আকাশ ভয় পেয়ে গেল, কারণ চাকরি চলে গেছে কিনা, আর ভয়ে ভয়ে বলল, আমার বান্ধবী কি রেগে আছে নাকি অন্য খবর? এতটুকু জানি তোমার চাকরি শেষ, এই সিকিউরিটির চাকরিতে আর লাগবে না, তোর কারণে উনি অনেক অপমানিত হবে। আকাশ ভয়ে ভয়ে তার সাথে গেল। হ্যাঁ মা বলো, কেন কল দিয়েছো? বাবা কোথায়? মেডিসিন খেয়েছো? মা বলল, আমি কল দিয়েছি তুই অফিসে ঠিকঠাক ভাবে সবকিছু দেখছিস কিনা। মা মাথা গরম করিস না অফিসে, তাছাড়া অফিসের সবার সাথে মিলেমিশে থাকিস, কারণ তুই নতুন হিসাবে তাদের কথা শুনতে হবে। মা এসব নিয়ে টেনশন করা লাগবে না, আমি বিজনেস নিয়ে পড়াশোনা করেছি, এসবের প্রতি আমার অভিজ্ঞতা আছে, তবে তুমি বলেছো এটা ঠিক আছে, তাদের সাথে একটু মিলেমিশে থাকতে হবে, কারণ অফিসের কিরকম সিস্টেম এটা আমার বুঝতে হবে। মা বলল, আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি, ঠিক সময় খাওয়া দাওয়া করে নিস। ঠিক আছে, বাবা আসলে আমাকে কল দিতে বলো, বলে ফোন কেটে দিয়ে কেবিনের দিকে গেল। আকাশ ও সাদিয়া অফিসে বসে আছে, শামিমা এসে চেয়ারে বসলো। সাদিয়া বলল, ম্যাডাম ওকে নিয়ে এসেছি, যদি টাকা পয়সা পায় তাহলে দিয়ে বের করে দিন। আকাশ সাদিয়ার কথা শুনে অবাক হয়ে গেল, তারপর বলল, ম্যাডাম আমার অপরাধ, তুই আমার অফিসে সিকিউরিটির চাকরি করছিস, আর এসব যদি বাকিরা দেখতে পায় তাহলে আমাকে নিয়ে হাসাহাসি করবে, তাই আমি ভেবে নিয়েছি তোর সিকিউরিটির কাজ আর করতে হবে না। আকাশ বলল, তো এখন কি আমি চলে যাব? সাদিয়া রাগান্বিত হয়ে বলল, চলে যাবে না তো কি, এখানে কি তোমার চেহারা দেখবো আমরা? তুমি সিকিউরিটির কাজ করবে আর ম্যাডামের বন্ধু হিসাবে পরিচয় দিবে, ওনার মান সম্মান কি থাকবে? এখন চলে যাও, আমি তোমার হিসাব নিকাশ করে টাকা পাঠিয়ে দিব। শামিমা শেষ পর্যন্ত আমার চাকরিটা চলে গেল, সিকিউরিটির চাকরি নিয়ে কি আমি অপরাধ করে ফেললাম, নাকি তোকে বন্ধু পরিচয় দিয়ে আমি অপরাধ করেছি? শেষে আমার চাকরিটা চলে গেল। শামিমা বলল, হ্যাঁ সিকিউরিটির চাকরি চলে গেছে, তবে তোকে আমি ম্যানেজারের চেয়ারে বসাবো, কারণ তুই আমার বন্ধু বলে কথা। সাদিয়া অবাক হয়ে বলল, ম্যাডাম আপনি এসব কি বলছেন? একজন সিকিউরিটিকে আপনি ম্যানেজারের চেয়ারে বসাবেন? কিছুই তো বুঝতে পারছি না, এটা আমার অফিস, আর এই অফিসের অনার আমি কাকে ম্যানেজার বানাবো, কাকে সিকিউরিটি বানাবো, আর কাকে আমার অফিস থেকে বের করে দিব, এসবের কৈফিয়ত তোমাকে দিতে হবে কেন? আকাশ খুশি হয়ে গেল বান্ধবীর কথা
কথা শুনে। আসল পরিচয় এখানে সিকিউরিটি থেকে অফিসের ম্যানেজার। ম্যাডাম, শেষ পর্যন্ত আমার চাকরিটা চলে গেল। আমি কখনো ভাবিনি আমার চাকরিটা চলে যাবে। তোমার চাকরি যায়নি, আছে, তবে আগের জায়গায় নেই, কারণ তোমার মুখের ব্যবহার আমার পছন্দ হয়নি। তুমি রিয়ানের চাকরিটা করবে, রিয়ান সিকিউরিটির চাকরি করবে। আকাশ, কোনো টেনশন নিও না, তোমার পড়াশোনা বিফলে যাবে না। আমি শুনেছি তুমি চাকরি পেয়েছো, তবে ঘুষ দিতে হচ্ছিল, তাই তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো। আজ তোমার ভাগ্য খুলে গেছে। অনেক অনেক ধন্যবাদ শামীমা তোকে যোগ্যতা যাচাই বাছাই করার জন্য। সম্মানিত ভিউয়ার, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।